হ্যালো এভরিওয়ান, আমি আশা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, আর সানডেতে আমি রান্না করবো একটু চিকেন। তো সেই চিকেনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে কোনোদিন আমি ফেসবুকে কোনো জায়গায় আমি আমার রেসিপি শেয়ার করিনি, মানে আমার বানানো কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আজকে করব, একটু ইচ্ছা হলো। তো আমি এখানে প্রিপারেশন করেই নিয়েছি, চিকেন যা যা রান্না করবো, চিকেনটা রান্না করবো সেই প্রিপারেশন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার বর এখানে কিছু, মানে যেহেতু সানডে আজকে আমার বর বাড়িতে, তো এখানে বাতাবি লেবু আমাদের বাড়িতে ফার্স্ট কিনে আনা হয়েছে, তো সেটাই আমার বর কাটছিল। আর কাটার পরে আমি দেখছিলাম যে টক কি মিষ্টি, তো সেটাই আমি দেখার জন্য আগে একটু চেক করে নিয়েছি। তো টক মিষ্টি দুটোই ছিল। আর আমাদের বাড়িতে না কেউ সলিড মাংসটা খেতে পছন্দ করে না, তো সেই সলিড মাংসগুলোকে মানে ছোটো ছোটো পকোড়ার আকারে কেটে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে দিয়েছি সন্ধ্যাবেলা ভাজবো বলে, মানে পকোড়া করব বলে। তো সব কিছু হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাটা ঘষা করতে। আর অল্প মশলা তো, আদা রসুনটা আমি একটু শিলেই পেস্ট করে নিই, তাহলে আর কি ভালো হয়। মানে অল্প জিনিস মিক্সারে আমার ঠিক ভালো হয় না, তো সেই জন্য আমি শিলেই এই আদা রসুনটা আলাদা আলাদা করে বেটে নিই। তো এখানে আমি ফার্স্টে আদাটা ভালো মতো করে বেটে নিচ্ছি, দুবার করে করে বেটে নিচ্ছি। আর শিলে মশলা অ্যাকচুয়ালি সত্যিই দরকারে অনেকটাই টেস্ট করে, কিন্তু এখনকার দিনে মানুষের কষ্ট থেকে বড় কথা সময় থাকে না, তো সেই জন্যই আর কি তেমন কেউ আর কি শিলনোড়া ইউজ করে না। কিন্তু আমাদের গ্রামের দিকে কেউই না, আমাদের গ্রামের দিকে সবসময় শিলনোড়া ইউজ করি, আমরা সবসময় করে থাকি। তো তারপরে আমি আদা রসুনটা বেটে তারপরে দেখি আমার বর লেবুটা লবণ দিয়ে মাখিয়েছে, এতটাই লবণ দিয়েছিল যে খাওয়াই যাচ্ছিল না। তারপরে লেবুটাকে ধুয়ে আবার পরে খেয়েছিলাম। তারপরে আমি এখানে আদা না সরি গোলমরিচ আর জিরে আর কিছুটা শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি, যেহেতু এটা অনেকটাই ছিল। আর এটা বাটতে শিলে মানে জিরেটা নরম হয়ে গেছিলো, বাটতে অনেকটাই কষ্ট হয়, তো ওই জন্য আমি আর বাটিনি। তারপরে এই যে আমার সব মশলা রেডি চিকেন রান্না করার জন্য, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে রসুন আর আদা, জিরে জিরে মরিচ আর শুকনো লঙ্কা বেটে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, মানে মিক্সিতে বেটে আর কি। তারপরে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দুটো আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর মুরগির মাংসতে আমি আলু দেবই, কারণ আমি আলু ছাড়া কোনো তরকারি খেতে পারি না। আমার মতো কে কে আছে বলে, আমি সব তরকারিতেই আলু ইউজ করি, আর আলুটা আমার সবথেকে ফেভারিট সবজি। তো তারপরে আমি কড়াই আরও কিছুটা তেল দিয়ে ফোড়নের জন্য, তেজপাতাটা বাড়িতে ছিল না, তো সেই জন্য আমি শুকনো লঙ্কা আর হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর জিরে ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করে নেব। তারপরে ভাজা 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 একটু ভাজা ভাজা হয়ে গেলে, ছাড়া ছাড়া হয়ে গেলে, তারপরে আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা। আর রসুন বাটা দিয়ে আবার ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ভেজে নেওয়ার পরে যে কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো একটু দিয়ে দেবো। অনেকেই কাঁচা লঙ্কা তোমরা খাও না, কিন্তু একবার কাঁচা লঙ্কা দিয়ে দেখো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। অনেকেই দেয় না, আমি অনেক মানুষকেই দেখেছি তারা মাংসতে কাঁচা লঙ্কা ইউজ করে না, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে। তো তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচিটা দিয়ে টমেটো নরম হয়ে আসা অবধি নেড়ে নেওয়ার পরে তারপরে আমি যে বাটা মশলাটা রেখেছিলাম, গোলমরিচ আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, সেটাই আমি দিয়ে দেবো। আর একটুখানি রেখে দেবো, সন্ধ্যাবেলা পকোড়া করব, তো ওইখানে একটু দিয়ে দেবো, তাহলে আর বাটতে হবে না। তো ওখান থেকে আমি একটু তুলে রেখে দিয়েছি। আর আমি একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম যাতে রাত্রেবেলা হয়ে যায়, মানে সন্ধ্যাবেলা আমি পকোড়া বানাবো সেটা যাতে হয়ে যায়, বাটতে না হয়। তারপরে ওটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু ধনে গুঁড়ো। ধনেটা যেহেতু বাটা যায় না, মানে বাটা যায় কিন্তু আমি বাটি না, আমি গুঁড়োটাই ইউজ করি। আমি কিন্তু খুব কম মাত্রায় গুঁড়ো মশলা খাই, মানে আমরা গুঁড়ো মশলা খাই না বলতে গেলেই চলে, খুব কম। খুব তাড়াহুড়ো থাকলে, যদি রান্নার কাজে তাড়াহুড়ো থাকে তখন ইউজ করি, নাহলে আমরা সবসময় বাটা মশলা খাওয়ার চেষ্টা করি। আর বাটা মশলা রান্নার স্বাদটা একটু আলাদা রকম হয়, সে যে যাই বলো না কেন।
তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে আমার অনেকটা লঙ্কার গুঁড়ো পড়ে গিয়েছিল, মানে মুখটা একটু বেশি কাটা হয়ে গেছিলো, ওই জন্য অনেকটা পড়ে গিয়েছিলো। কী করা যাবে, পড়ে গেছে। সাথে সাথে আমি চামচ দিয়ে তুলে নিয়েছিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে, এর মধ্যে দেওয়ার মতন আর কিছুই নেই। আমার সব মশলা কমপ্লিট। এবার দিয়ে দেবো মাংস, যে মাংসটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এবার দিয়ে ভালো মতো করে কষাবো প্রায় 30 মিনিট ধরে। 30 মিনিট ধরে ভালো করে, তার মধ্যে একবার ঢাকনা দিতে হবে, কারণ মুরগির মাংস একবার ঢাকলে, মানে চিকেন একবার ঢাকার পরে না একটু জল ছাড়ে, তো সেই জলটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তাহলে এক্সট্রা এখানে কোনো জল ইউজ করিনি আমি, মশলাতেও কোনো জল ইউজ করিনি। যেটুকু মশলা ছিল, মশলা কষানোর মধ্যে আমি একটু জল ইউজ করিনি। মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কষিয়ে নেব। তো এবার আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেবো। তার মধ্যে একবার ঢাকনা দেবো, বলেই দিলাম প্রায় 30 মিনিট ধরেই কষিয়ে নেবো মাংসটা। তো এইবার একটু তেল, হালকা হালকা তেল ছেড়ে গেলে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিলে জলটা বেরিয়ে যাবে। তো ঢাকনাটা আমি খুলেছি। ঢাকনাটা খোলার পরে তোমরাই প্রমাণ দেখো কতটা জল বেরিয়েছে, কতটা জল বেরিয়ে গেছে। কিছু কিছু মাংস একটু ফেটে ফেটে, মানে ছাড়িয়ে ছাড়িয়ে গেছে। তো তারপরে এই জলটা দিয়ে আমি পুরো সম্পূর্ণ মাংসটাকে কষাতে এক্সট্রা কোনো জল ইউজ করবো না, শুধু লাস্টের দিকে একটু জল দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়ে এবার ভালো মতো করে মাংসটাকে কষিয়ে নেব আমি, যতক্ষণ না মাংস ঠিকঠাক করে গায়ে থেকে, মানে একটু মাংসটা সিদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব প্রায় 30 মিনিট ধরে। আমার প্রায় 30 মিনিট লেগেছে মাংসটা কষাতে। আমি যখনই মাংস কষাই 30 মিনিট ধরেই কষাই, তাহলে কি মাংসটা খুব সুন্দর মানে নরম হয়ে যায়, এমনকি খেতেও খুবই টেস্ট হয়। তোমরাও একদিন মানে করে দেখো বাড়িতে, খুবই ভালো লাগবে। তো তোমরা দেখে নাও মাংসটা একদমই আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো একদম গায়ে গায়ে ছেড়ে ছেড়ে লেগে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো আগের মাংস আর এখনকার মাংস একদম আকাশ পাতাল তফাৎ। আর আমি ভালো করে কষাই, তার কারণ হচ্ছে সানডেতে আমার বাড়িতে একটা, সে কী বলবো, কষা মাংস খাওয়ার লোভী থাকে। তো সেই জন্য আমাকে মাংসটা ভালো করে কষাতে হয়। তো সেই জন্য মাংসটা কষি, ওর জন্য এক বাটি তুলে রেখে দিয়ে তারপরে ফুটন্ত গরম জল মাংসটাতে দিয়ে দিয়েছি। অনেকে উষ্ণও দেয়, আমি একটু ফুটে গেছিলো জলটা, কি করা যাবে। তো জলটা ফুটে গেছিলো, তারপরে আমি গরম জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দেওয়ার পরে আলুটা দিয়ে দেবো। যেহেতু আলুটা চন্দ্রপুরি আলু, তো একটু তাড়াতাড়ি বা কষার সময় দিলে একদম গলে যেত, তো সেই জন্য আমি ঝোলটা ফোটার সময় দেবো, তাও গলে যাবে আলু। তো এইবার হচ্ছে ফোটার বেলা মাংসটা ভালোভাবে ফোটাতে হবে, ভালো করে ফুটিয়ে মাংস খাওয়াই উচিত। এখন যা যা শুনছি, অ্যাকচুয়ালি আমি না, সবাই শুনতে পাচ্ছে, মুরগির মাংসটা সবসময় একটু ভালোভাবে ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবে সবাই। তো এই যে ভালো করে মাংস ফোটানোর পরে জাস্ট দেখো কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো ফাইনালি আমার মাংস রান্না পুরো কমপ্লিট। তোমরাই বলো মাংসটা কেমন হয়েছে, আমি কিছুই বলবো না, শুধু তোমরাই বলো মাংসটা কেমন হয়েছে। হয়তো তোমরা খেয়ে বলতে পারবে না, অন্তত দেখে তো বলতে পারবে কতটা সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, তারপরে আমি এখানে মাংস রান্না হয়েছে যেহেতু, তারপরে একটু শসা লেবু কেটে চান টান করে আমি চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে। এবার খাওয়া দাওয়া করতে আমি এখানে কিছুটা ভাত গুছিয়ে নিয়েছি, আর একটা বাটিতে এবার মাংস তুলে নেব। রিভিউটা দেবো কেমন, কতটা সিদ্ধ হয়েছে, কতটা কি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে। আর আমার বড়, মানে যখন থেকে খেয়েছে, মানে আমার আগে ও বসে গেছে, বসে যায়নি, মানে আর দুজনে একসাথে খাচ্ছি। আমি এদিকে ভিডিও করছি বলেই আর কি দেখাচ্ছি, আর ওইদিকেও ভাত খাচ্ছে। আমাকে শশাটাও দিয়ে দিচ্ছিলো। তারপরে শশা আর একটা লেবু নিলাম। বলো এই সানডেতে আর কী লাগে, সানডে স্পেশাল লাঞ্চ, একদম ঝরঝরা ভাত আর হচ্ছে চিকেন। তো দেখো কতটা সুন্দর, গ্রেভিটাও জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, সত্যি অনেকটা টেস্ট হয়েছিল। অন্য দিনের ছাড়া আজকে যেন একটু বেশি টেস্ট হয়েছিল মাংসটা। তো সত্যি আমার খুবই ভালো লেগেছে, আমিও খেলাম, সবে খেলাম, সত্যি খুব ভালো হয়েছে। আর আমার বড় কিন্তু বলেছে খুব সুন্দর হয়েছে, তোমরা দেখেই নিলে।